নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে ৩য় নম্বর শ্লোক। স এবায়ং মায়া তে হদ্দ যোগ প্রক্ত পুরাতন ভক্ত হোষি মে সখা চেতি রহস্যং হে তো দুত্তমম। অর্থাৎ, যেহেতু তুমি আমার ভক্ত এবং সখা, সেই জন্যই সেই পুরাতন যোগই আজ তোমাকে পুনরায় বললাম, কারণ এটি অতি উত্তম গুহতত্ত্ব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সৃষ্টির প্রারম্ভে এই যোগ ধর্ম আমি সূর্যকে বলেছিলাম, কিন্তু কালের প্রভাবে তা নষ্ট হয়ে গিয়েছিল। পুরাতন নিত্য সনাতন সেই যোগ ধর্মই এখন তোমাকে বললাম। তুমি জিতেন্দ্রিয়, সুতরাং তুমি এই জ্ঞানের যোগ্য অধিকারী। আবার তুমি আমার ভক্ত, আমাকে ভালোবাসো, আমার শরণাগত, আমার উপরে নির্ভর করে আছো। শুধু ভক্তই নও, তুমি আমার সখা বন্ধুও। বন্ধুর কাছে কোনো সংকোচ দ্বিধা থাকে না। প্রকৃত বন্ধুর কাছে কোনো কিছু গোপন করা চলে না। তাই এতদিন যা অজ্ঞাত ছিল তা আজ তোমার কাছে বলছি। তারপরে জ্ঞানের মহিমা বোঝাবার জন্য অর্জুনকে সাবধান করে বলছেন, এই অব্যয়যোগ ধর্ম সকলের জন্য নয়, এটি অত্যন্ত গুহবিদ্যা। জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই। জ্ঞানের মধ্যে আবার শ্রেষ্ঠ হল ব্রহ্মজ্ঞান। যোগ ধর্ম বলতে এখানে ব্রহ্মজ্ঞানকেই বোঝানো হয়েছে। অনধিকারীকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেওয়া শাস্ত্র নিষিদ্ধ। মুন্ডকোপনিষদে আছে, বিদ্যাহ বৈ ব্রাহ্মণ মাজ গাম গোপায় মা সেবধিষ্ঠ মস্মি। এক সময় ব্রহ্মবিদ্যা ব্রাহ্মণদের কাছে গিয়ে বলেছিলেন, তোমরা আমাকে গোপনে রক্ষা করো, নয়তো আমি আর শুভ ফলদায়ক থাকবো না। অর্থাৎ কোনো অযোগ্য ব্যক্তিকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিলে সেই জ্ঞান যেন বলবে, আমি ফলপ্রসূ হব না, আমি তোমার কোনো উপকারে আসব না। সুতরাং অনধিকারীর জীবনে ধর্মের প্রকৃত স্বরূপ প্রকাশিত হয় না, বরং তা বিকৃত আকার ধারণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।